দেখো এখন প্রথম যে মিসকনসেপশনটা এখানে কাজ করে সেটা হচ্ছে যে ভাই এ পয়েন্টে বস্তুর বেগ হচ্ছে 5, হ্যাঁ এটা আমি মানলাম। ভাইয়া বি পয়েন্টেও বস্তুর বেগ হচ্ছে 5, হ্যাঁ এটাও আমি মানলাম। ভাইয়া সি পয়েন্টেও বস্তুর বেগ হচ্ছে 5, ওকে। তাহলে যখন আমি এ থেকে বিতে গেলাম তখন বেগের পরিবর্তন কত হবে ভাইয়া? পরিবর্তন মানে হচ্ছে একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দেওয়া লাগবে। তার মানে এ থেকে বিতে গেলে বেগের পরিবর্তন মানে সবসময় শেষ মাইনাস আদি। তুমি শেষে কোথায় আসছো? বি পয়েন্টে। ইনিশিয়ালি কোথায় ছিল? এ পয়েন্টে। সো পরিবর্তন হচ্ছে ফাইনাল পয়েন্টের ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল পয়েন্টের ভেলোসিটি। ফাইনাল পয়েন্টের ভেলোসিটি বি পয়েন্টের ভেলোসিটি কত? 5, এ পয়েন্টের ভেলোসিটি কত? 5। ও মাই গড ভাইয়া ইউরেকা, শূন্য। ভুল। কেন ভুল? বেগের মান এখানে চেঞ্জ হয় নাই, ঠিক আছে, বাট বেগ কি একটা স্কেলার রাশি? না, বেগ তো একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কিভাবে পরিবর্তন হইতে পারে? তিন ভাবে পরিবর্তন হইতে পারে। একটা হচ্ছে ভেক্টর রাশির মান চেঞ্জ হইলে, যেটা এখানে চেঞ্জ হয় নাই। সেকেন্ডটা হচ্ছে ভেক্টর রাশির ডিরেকশন চেঞ্জ হইলে। এখানে কি বেগের ডিরেকশন চেঞ্জ হয় নাই? হইছে। দেখো এ পয়েন্টে বস্তুর বেগ কোন দিক কাজ করবে? স্পর্শক বরাবর, ভিএ। বি পয়েন্টে বস্তুর বেগ কোন দিক কাজ করবে? এই যে স্পর্শক বরাবর, ভিবি। ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে না? বেগ তো আগে এদিক কাজ করতেছিল, বেগ তো এখন এদিকে কাজ করতেছে। ডিরেকশন কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে। তার মানে বেগও চেঞ্জ হয়ে গেছে। তাহলে আসেন এই বেগের পরিবর্তন আপনার বের করতে পারা লাগবে, এভাবে স্কেলারের মতো বিয়োগ করা যাবে না। তাহলে আসো আমরা প্রথমটা সলভ করি। বলছে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে বেগের পরিবর্তন কত? এ বিন্দুতে বেগের মান ছিল 5, বি বিন্দুতেও বেগের মান কত? 5। চাইলে সাইডে সুন্দর মতো মিটার পার সেকেন্ড লিখতে পারো। ওকে, ঠিক আছে। আর আমরা বের করবো হচ্ছে এ থেকে বিতে গেলে বেগের পরিবর্তন। তার মানে আমার বের করা লাগবে বি পয়েন্টের বেগ মাইনাস এ পয়েন্টের বেগ, বিয়োগ করা লাগবে। এবং বেগ তো ভেক্টর, তার মানে বিয়োগটা কেমন হবে? ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগ কেমনে করতাম? এই যে ভিবি ভেক্টর প্লাস মাইনাস ভিএ ভেক্টর। তার মানে ভিবির সাথে ভি এর বিপরীত ভেক্টরকে যোগ করে দেওয়া লাগবে। ওকে ভাইয়া, ভিভি কোন বরাবর কাজ করছে? এই বরাবর, দেখো একদম লম্ব বরাবর, ঠিক আছে, এই বরাবর। এই বরাবর কাজ করছে আমাদের ভিবি, ঠিক আছে, এই বরাবর কাজ করেছে ভিবি। তার মান কত? 5 মিটার পার সেকেন্ড। ভাইয়া ভি এ কোন বরাবর কাজ করছে? ভি এ কাজ করছে এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। এই বরাবর কাজ করেছে ভি এ, সেটার মান কত? সেটার মানও ভাইয়া 5 মিটার পার সেকেন্ড। মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। চলেন ভাইয়া লব্ধি নির্ণয় করি। ভুল 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 ভুল। তুমি তো ভিবি আর ভিএ কে যোগ করবা না, তুমি যোগ করবা ভিবি আর মাইনাস ভিএ কে। মাইনাস ভিএ তুমি আঁকো নাই, তুমি তো আঁকছো ভিএ। আমার কি লাগবে? মাইনাস ভিএ। কেমনে আঁকবা ভাই? মাইনাস ভিএ কি? ভিএ এর বিপরীত ভেক্টর। তাহলে ভিএ যেটা আছে এটাকে উল্টাই দাও, তাইলেই তো মাইনাস ভিএ পেয়ে যাচ্ছ। তাহলে মাইনাস ভিএ কোনটা হবে? মাইনাস ভিএ হবে এইটা। এইটা হচ্ছে আমাদের মাইনাস ভিএ। এটার মান কত হবে? এটার মান যদি 5 হয়, ওর বিপরীত ভেক্টরের মানও 5ই হবে। ওকে, মধ্যবর্তী কোণ কত হবে? দেখো টোটাল অ্যাঙ্গেল 180, এতটুকু 90, তার মানে এই অ্যাঙ্গেলটাও হবে 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। আমার কি লাগবে? আমার লাগবে ভিবি আর মাইনাস ভি এর লব্ধিটা, ঠিক আছে। লব্ধি কোণ বরাবর কাজ করবে? দুইটা ভেক্টরের লব্ধি অবশ্যই মাঝামাঝি কোণ একটা দিকে আসবে, সো দেখা যাবে এই বরাবর কাজ করবে হচ্ছে ভিবি মাইনাস ভিএ। বুঝতে পারছো? একদম সহজ। মান কেমনে বের করবা? যেই দুইটা ভেক্টরকে তুমি যোগ করতেছো তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। লব্ধি ভেক্টর কত হবে বলো? লব্ধি ভেক্টরের মান কেমনে বের করবা যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়? একদম সহজ। লব্ধি ভেক্টর হবে √ একটা ভেক্টরের মানের স্কোয়ার প্লাস আর একটা ভেক্টরের মানের স্কোয়ার। 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তুমি চাইলে যে 2 × 5 × 5 × cos 90 লিখতে পারো। cos 90 এর মান 0, সো লাস্টের পার্টটা 0 হয়ে যাবে। সো থাকবে হচ্ছে 5√2 মিটার পার সেকেন্ড। ওকে, এখন বেগ একটা ভেক্টর, তাহলে বেগের পরিবর্তন বা বেগের বিয়োগও কি হবে? একটা ভেক্টরই হবে। তার মানে এইটার অ্যাঙ্গেলও তোমার বের করা লাগবে। তাহলে আসেন এই অ্যাঙ্গেলটা আমরা বের করবো। লেটস সাপোজ থিটা, ভিবি এর সাথে অ্যাঙ্গেলটা। সেটা কেমনে বের করবেন? সহজ, ট্যান থিটা। যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, একটা ভেক্টরের মান ডিভাইডেড বাই আর একটা ভেক্টরের মান। বলো নিচে কে বসবে? যার সাথে অ্যাঙ্গেল সে বসবে নিচে। তাহলে এখানে আসবে 5, উপরে বসবে অপর ভেক্টরের মান 5, তার মানে 1। তাহলে থিটা হবে হচ্ছে tan ইনভার্স 1, মানে হচ্ছে 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই হচ্ছে অ্যান্সার।
তাহলে তোমার লিখতে হবে এ থেকে বি পয়েন্টে বেগের পরিবর্তন হচ্ছে 5√2 মিটার পার সেকেন্ড এবং সেই পরিবর্তনটা কাজ করছে কোন দিকে? কাজ করছে ভিভি এর সাথে 45 ডিগ্রি কোণে। ওকে, এখন দেখো এই ম্যাথ যদি এমসিকিউতে আসে, তুমি যদি এভাবে সলভ করতে যাও তোমার 1 মিনিটের মতো সময় লাগবে। ধরলাম তুমি অনেক এক্সপার্ট, ঠিক আছে, তাও তোমার এই ম্যাথ ট্যাথ করতে, ক্যালকুলেশন করতে 1 মিনিট সময় লেগে যাবে। বাট আমি তোমাদের একটা টেকনিক শিখাইছিলাম, যদি সেই টেকনিক তুমি এমসিকিউতে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আর 1 মিনিট সময় লাগবে না। ভাইয়া টেকনিক কি ছিল দেখো, এই ম্যাথ যদি এমসিকিউতে আসে তখন কি তুমি এমনি করে ম্যাথ করতে যাবা না, এটা হচ্ছে রিটেনের জন্য। যদি ম্যাথ রিটেনে আসে এইচএসসি পরীক্ষায় তখন আমরা এমনি করবো, এমসিকিউতে আসলে এমনি করবো না। এমসিকিউতে আসলে কেমনে করবো ভাইয়া? আসো দেখাচ্ছি। ইটস অনলি ফর এমসিকিউ। দেখো যদি এমসিকিউতে আসে কি বলছিলাম, দুইটা সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, লব্ধির মান হবে √3 মাল্টিপ্লাইড বাই ভেক্টরের মান। যদি দুইটা সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, লব্ধির মান হবে √2 মাল্টিপ্লাইড বাই ভেক্টরের মান। আর যদি মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, দুইটা সমান মানের ভেক্টরের লব্ধির মান হবে ভেক্টরের মানের সমান। দেখো দেখে দুইটা ভেক্টরের মান সমান না, যেই দুইটা ভেক্টরকে তুমি যোগ করতেছো ওর মান 5, ওর মানও কত 5, মান সমান। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে লব্ধি কত হবে ভাই? সরাসরি লব্ধির মান হবে হচ্ছে একটা ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই √2। শেষ। এটাই আসছে না? এটাই তো আসছে, এত কিছু চিন্তা করার দরকারই নাই। অ্যাঙ্গেল কেমনে বের করব ভাই? দুইটা ভেক্টরের মান যদি সমান হয় লব্ধি একদম মাঝ বরাবর যাবে, মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে একদম ভাগ করে দিয়ে চলে যাবে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। যেহেতু দুইটা ভেক্টরের মান সমান, লব্ধি যাবে মাঝ বরাবর, মানে 45 ডিগ্রি কোণে। তাহলে থিটার মান কত হবে? 45। শেষ। 20 সেকেন্ড সময় লাগবে, 20 সেকেন্ডও লাগবে না, যদি জানা থাকে 10 সেকেন্ডে সলভড। ওকে, সো এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য, এই ট্রিক্সগুলো মাথায় রাখা লাগবে। এখন অনেকে এসে বলবা যে ভাই আমি তো এটাই মনে রাখবো, রাখো, সমস্যা নাই। তুমি যদি এভাবে সলভ করতে চাও সমস্যা তো নাই, তুমি যদি এমসিকিউতে এমনি সলভ করতে চাও সমস্যা নাই। বাট যে স্ট্র্যাটেজিক, যে কিনা অল্প সময়ের মধ্যে সলভ করতে চাবে, কারণ অ্যাডমিশন ইজ এ কম্পিটিশন, তোমার এটা অ্যাকসেপ্ট করাই লাগবে, কিচ্ছু করার নেই, এখানে একটা কম্পিটিশনই হচ্ছে। অ্যাডমিশনে যেসব ম্যাথ আসে সেগুলা সবাই মোটামুটি পারে। চ্যালেঞ্জটা হচ্ছে সময়ের মধ্যে সলভ করা। একটা সার্টেন টাইম তোমাকে দেওয়া হবে, সেই টাইমের মধ্যে তোমার সলভ করা লাগবে। এবং তুমি যদি মনে করো যে ভাই এইসব টেকনিক আমি অ্যাডমিশনে গিয়ে শিখবো নি, তাতেও কোনো সমস্যা নেই, তুমি চাইলে শিখতে পারো, তখন একটা এক্সট্রা প্রেশার তোমার মাথার উপর পড়বে। বাট যখন প্র্যাকটিসটা তোমার আগে থেকেই থাকবে তখন আসলে এই সব এক্সট্রা প্রেশার তোমার পরে গিয়ে আর নেওয়া লাগবে না। সো ইটস বেটার তুমি আগে থেকেই প্র্যাকটিস করো, তখন হচ্ছে পরে গিয়ে তোমার আর প্রেশারটা নিতে হবে না। ওকে, সো যদি এটা এমসিকিউতে চলে আসে এভাবে শর্টকাট, ঠিক আছে? সো এটা হচ্ছে শর্টকাট, বাট অনলি ফর এমসিকিউ। সিকিউতে কিন্তু করো না। হ্যাঁ, সিকিউতে যা ধরো এটা আসছে, তুমি 2 লাইনে লিখে দিছো যে ভাইয়া বিয়োগ হবে হচ্ছে 5√2, অ্যাঙ্গেল হবে হচ্ছে 45, কাইটা দিবে কিন্তু, ঠিক আছে? 1 দিবে, 3 এর মধ্যে 1 দিবে। ওকে, সেগুলো সিকিউতে করা যাবে না, এগুলো শুধুমাত্র এমসিকিউ এর জন্য। ওকে, পারবো? গুড। এবার আসেন 2 নাম্বার ম্যাথ। কি ভাইয়া? 2 নাম্বার ম্যাথ। আচ্ছা, 2 নম্বর ম্যাথে কি বলছে? বলছে এ থেকে সি বিন্দুতে বেগের পরিবর্তন নির্ণয় করো। তার মানে বস্তু যদি এ থেকে সিতে এসে পৌঁছায় তখন বেগ কতটুকু পরিবর্তিত হবে। ভাই বেগ তো 5 ছিল, বাট বেগের ডিরেকশন তো চেঞ্জ হয়েছে। দেখো এটা হচ্ছে এ পয়েন্টের বেগ, সি পয়েন্টের বেগ কোন দিকে হবে? এই যে স্পর্শক বরাবর এই দিকে, এটা হচ্ছে সি পয়েন্টের বেগ। ওকে, তো যদি আমি একটু দুজনকে আঁকি, আমার লাগবে হচ্ছে VA মাইনাস VC, মানে হচ্ছে VA ভেক্টর প্লাস মাইনাস VC ভেক্টর। তার মানে VA ভেক্টরের সাথে মাইনাস VC, উল্টা লিখছি গো, সি পয়েন্টেরটা লাগবে না? এ থেকে সিতে আসছে, তাহলে পরিবর্তন কত হবে? শেষ পয়েন্টের বেগ মাইনাস ইনিশিয়াল পয়েন্টের বেগ। সবসময় পরিবর্তন মানে হচ্ছে শেষ মাইনাস আদি। সো ফাইনালি আমরা সিতে আসছি, এর জন্য সি পয়েন্টের বেগ মাইনাস এ পয়েন্টের বেগ। যদি বলতো সি থেকে এতে গেছি তখন হয়তো এ পয়েন্টের বেগ মাইনাস সি পয়েন্টের বেগ। ঠিক আছে, এটা যদি একটু সাজাই লিখি তাহলে ভিসি প্লাস মাইনাস ভিএ। তার মানে তোমার যোগ করা লাগবে ভিসি ভেক্টরের সাথে মাইনাস ভিএ ভেক্টরকে, মানে এই ভি এর বিপরীত ভেক্টরকে। ওকে, তাহলে দেখো আমার ভিএ ভেক্টর কোন দিক কাজ করছে? ভিএ কাজ করছে এই দিকে। ভিসি কোন দিক কাজ করছে? ভিসি কাজ করছে এই দিকে, তাই না? পরস্পর বিপরীতে কাজ করছে। ভিএ কাজ করছে এই দিকে, ভিসি কাজ করছে এই দিকে, একটা টপ পয়েন্ট আর একটা বটম পয়েন্ট। তাহলে এই দিক বরাবর কাজ করছে ভিসি, তার মান 5 মিটার পার সেকেন্ড। এই দিক বরাবর কাজ করছে ভিএ কে, ভিএ তার মান 5 মিটার পার সেকেন্ড। আমি কি এই দুজনকে যোগ করব? না, আমি যোগ করব ভিসি আর মাইনাস ভিএ কে। মাইনাস ভিএ কোনটা? এটা যদি ভিএ হয়, মাইনাস ভিএ হবে তার বিপরীত ভেক্টর। দ্যাট মিন্স মাইনাস ভিএ হচ্ছে এটা, এটা হচ্ছে মাইনাস ভিএ। ঠিক আছে, এটা মাইনাস ভিএ। এটার মান কত? ভাই ভি এর মান যদি 5 হয় তার বিপরীত ভেক্টরের মানও 5 হবে, জাস্ট ডিরেকশন উল্টা। তার মানে মাইনাস ভি এর মানও হচ্ছে 5 মিটার পার সেকেন্ড।
এবার তুমি খেয়াল করো যে দুইটা ভেক্টরকে তুমি যোগ করতেছো ভিসি আর মাইনাস ভিএ, তারা দুইজন কি একই দিকে ক্রিয়াশীল না? ভিসি ভেক্টরও যেদিক কাজ করতেছে মাইনাস ভিএ ভেক্টরও সেই দিকেই কাজ করতেছে। দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনে কাজ করে বা একই দিকে ক্রিয়াশীল হয়, লব্ধি কি হয়? সিম্পলি তাদের মানের যোগফল, আর কিচ্ছু না। এতটুকু আইডিয়া কিন্তু আমাদের থাকা লাগবে, যেগুলো আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে শিখে আসছি। সো ভিসি মাইনাস ভিএ এটার মান হবে হচ্ছে, যেহেতু দুইটা ভেক্টর একই দিক কাজ করতেছে, 5 + 5 মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ডিরেকশন কোন দিকে হবে? দুইটা ভেক্টর যদি একই দিক কাজ করে, লব্ধি ভেক্টর কোন দিক কাজ করে? লব্ধি ভেক্টরও সেম ডিরেকশনে কাজ করে। তার মানে এই সেম ডিরেকশনটাই হবে ভিসি মাইনাস ভি এর ডিরেকশন। বুঝছো? তার মানে এ পয়েন্ট থেকে সি পয়েন্টে আসার জন্য বস্তুর বেগের পরিবর্তনের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং সেই পরিবর্তনটা কোন দিকে? ভিসি ভেক্টর বরাবর। ক্লিয়ার গাইস? একদম সহজ। সো এই হচ্ছে আমাদের দুইটা কোয়েশ্চেনের সলভ। দেখেন তো কেউ পারছিলেন কিনা? কেউ কি পেরেছিলে তোমাদের মধ্যে? কেউ? এনিওয়ান? কেউ পারছিলা? পারলে কিন্তু সাধুবাদ, ঠিক আছে? যদি কেউ এটা সলভ করে থাকো বা নিজে নিজে সলভ করতে পারো, সাধুবাদ। এবং যারা পরে হচ্ছে রেকর্ডেড ক্লাস করো, তোমাদের প্রতি সাজেশন থাকবে ইউটিউব থেকে করো বা ওয়েবসাইট থেকে করো, যেখান থেকে করো না কেন, সাজেশন হচ্ছে যখনই আমি একটা ম্যাথ করতে দিব বা ম্যাথ সলভিংয়ে যাব, তার আগে হচ্ছে নিজে চেষ্টা করবা। ওকে? না পারলে বা করার পর দেন হচ্ছে আমার সাথে মিলাবা। ওকে? তাহলে সেক্ষেত্রে তোমার নিজের প্র্যাকটিসটা হবে, আদারওয়াইজ কিন্তু নিজের সেলফ প্র্যাকটিস যেটা, সেটা হবে না। সো আপনাদের মধ্যে কেউ কি পারছিলেন? এরকম মানুষ খুঁজে পাওয়াটাও আসলে একটু দুষ্কর, যে কিনা বলবে যে ভাইয়া হ্যাঁ আমি আসলে নিজে থেকেই পারছিলাম, কারণ তোমরা নিজে থেকে চেষ্টা করতেই চাও না, এটাই হচ্ছে সমস্যা।